মিমি চক্রবর্তী, নুসরাত সব ঢিঙ্ক টুকুর করে নাচতো, নাচনে কদনে হেলেন, আর ওরা সব ছিল নাচনে কদনে হেলেন। সব নাচনে ওয়ালিগুলোকে যে নেচে নেচে পয়সা ইনকাম করে, তাদেরকে সব নিয়ে এসে নেতা বানিয়েছিল, এমপি বানিয়েছিল। আর ওদিকে সব তলে তলে পয়সা খেতে শুরু করেছে। তাই ইডি 6 ঘন্টা ডাকছে। এ তো 26 সালের নির্বাচনের আগে টেলার হচ্ছে। 26 সাল আনে দিজিয়ে, ইন্তেজার করুন, পিকচার আবি বাকি হয়। তুমি যতই নির্দোষ নির্দোষ করে চেল্লাও, তোমার বিরুদ্ধে যখন চার্জ গঠন হয়ে গেছে, তোমাকে জেলের ঘানি টানতেই হবে। মৃত্যু আগের দিন পর্যন্ত তোমাকে জেলের ঘানি টানতে হবে, কারণ প্রমাণিত হয়ে গেছে। বাকি আছে অভিষেক। ভেড়া লড়ে খোঁটার জোরে। ভেড়াটাকে যেদিনকে জেলে পুড়ে দেবে সরকার, সেদিনই পড়ে যাবে। পশ্চিম বাংলার ওয়াকফ বোর্ডে খান বলে একজন মা ঢামনাম লোক আছে ওয়াকফ বোর্ডে। সেই লোকটা বাংলার লোক না, তার বাপ 14 পুরুষকেও এখানকার না। সে এখন ওয়াকফ বোর্ডের হেড সেজে বসে আছে, নামে শুধু গনি সাহেব চেয়ারম্যান, বাকি সে লুটে পুটে খাচ্ছে। ফাঁসির মঞ্চের আসামি বুদ্ধদেব ভট্টাচার্যকে ফাঁসি দিয়েছিল, সেও বলেছিল আমি নির্দোষ। ধনঞ্জয় সেও বলেছিল আমি নির্দোষ, কিন্তু আমার আদালত নির্দেশ দিয়েছিল, তার ফাঁসি হয়েছিল, কার্যকরী হয়েছিল। আজকে যে অভয়াকাণ্ডে যে সিভিক ভলেন্টিয়ারটা জেলে আছে, সেও মিডিয়ার সামনে চিৎকার করে বলছে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হয়েছে। আবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যখন চার্জ গঠন হচ্ছে, তখন বলছে আমি নির্দোষ, আমি শিক্ষামন্ত্রী। ঠাকুর ঘরে কে রে, আমি তো কলা খাইনি। পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞেস করতে চাই, তুমি তো শিক্ষামন্ত্রী, ডক্টরেট তুমি যে করেছো উত্তরবঙ্গ, সেটা তো দেখে দেখে করেছো, প্রমাণ সবারই হাতে চলে এসছে। আজকে চিকুন চিকুন ডাগুর ডুগুর অপা মালটা কে? তোমারই তো বান্ধবী, ঘনিষ্ঠ বান্ধবী। খাটের তলা থেকে লক্ষ লক্ষ টাকা বেরুলো, সে টাকা কে রেখেছে? হ্যাঁ, কেন আপা বলছে এ টাকা আমার না, এ টাকা সব পার্থ? জবাব দিতে পারবে যে তুমি শিক্ষামন্ত্রী থাকালীন টাকার বিনিময়ে চাকরি হয়েছে। জীবন কৃষ্ণ সিবিআই ধরেছিল, জামিন পেয়েছিল, আবার ইডি গেল, পাঁচির টপকাতে গেল হনুমানের মতো, পাঁচির টপকে ঠাপাস, কাদা কাদার উপর পড়ল, অমনি ইডি সিবিআই কলার ধরল। এখন বলছে আমি টাকা তুলেছি, কিন্তু টাকা আমি দিয়েছি কোথা? দিয়েছি অভিষেকের বাড়িতে। কিসে করে? টিভির বাক্স করে। সুতরাং ঠগবাজতে গাঁ উজাড় হয়ে যাবে। তৃণমূল মানে আজকে সততার প্রতীক মমতা আজকে লিখতে পারে না, আজ আর সততার প্রতীক লিখতে পারে না, কারণ মমতা ব্যানার্জি আমলেই খাদ্য কেলেঙ্কারি হয়েছে, মমতার আমলেই ওর আদরের বালু জেল খেটেছে, মমতার আমলেই চরম চরম গুড় বাতাসা 5 জনের বাড়ি অক্সিজেন কম যায়, মমতা বলেছে। সে তিহার জেল খেটে এলো, মমতার আমলেই
শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে পড়ছে, মমতার আমলেই মদন মিত্র ও লাভলি কুলু কুলু সেও জেলে গেছে, মমতার আমলেই সুদীপ বন্দ্যোপাধ্যায় উড়িষ্যার জেল খেটে এসছে, মমতার আমলেই একদিনের হলেও তার পেয়ারের ববি জেল খেটে এসছে, মমতার আমলেই জলসমান এক্স মেয়র যার বউ কদিন আগে আমার হাইকোর্টে ডিভোর্স হলো না, সে রত্না বিয়ে করা বউ তাকে ডিভোর্স দিতে চেয়েছিল, কিন্তু আমার কোর্ট আদালত পারমিশন দিল না, কারণ সে বৈশাখের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সুতরাং সেই জলসগুন ও জেল খেটেছে। মমতার আমলে মমতাকে যে রাজনীতির আঙিনায় নিয়েছে সুব্রত মুখার্জি গত হয়ে গেছে, সেও জেল খেটেছে। মমতার আমলে এখন বাকি আছে অভিষেক। ভেড়া লড়ে খোঁটার জোরে, ভেড়াটাকে যেদিনকে জেলে পুড়ে দেবে সরকার সেদিনই পড়ে যাবে। ওয়াকআপ নিয়ে একটা রায় সামনে আসলো, সেখানে কিছুটা অংশে স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত, কিভাবে দেখছেন বিষয়টা? ওয়াকআপ যে আইনটা এনেছে কেন্দ্র সরকার দুর্নীতি বন্ধ করার জন্য, কারণ হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াকআপ সাধারণ মানুষই জানে না, মুসলমানরাই জানে না, কিন্তু লম্বা টুপি গোল টুপি চাচা যান চাচি যান আপ্পা যান মুলি সাহেব ভাই সাহেব গাই সাহেব তারা খেপি দেয়। ওয়াকআপ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াকআপ? যারা ওয়াকআপ নিয়ে বলছে তাদেরকে প্রশ্ন করতে চাই যে ওয়াকআপের আইনটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়াকআপ? ভারতবর্ষ যখন ভাগ হয়েছিল হিন্দুস্তান আর পাকিস্তান, মুসলমানরা পাকিস্তানের জন্য আর হিন্দুস্তান হিন্দুদের জন্য, কিন্তু জওহরলাল নেহরুর কাছে যখন মৌলানা আবুল কালাম আজাদ চিৎকার করে বলল আমরা পাকিস্তানে যাব না জিন্নার কাছে, আমরা চিরকাল কংগ্রেস করেছি, খান আব্দুল গফ্ফর খান বিদ্রোহ ঘোষণা করলো আমরা যাব না পাকিস্তান, জিন্নার কাছে যাব না, আমরা এই ভারতে আমাদের জন্ম হয়েছে, ভারত ছেড়ে যাব না। তখন এই জওহরলাল নেহরু ঘোষণা করলো দিল্লি থেকে যারা চলে গেছে খেছে মুসলমান, যারা রয়ে গেছে তাদের ধর্ম সংস্কৃতি কালচার সমস্ত রক্ষার দায়িত্ব সরকারের, কেন্দ্র সরকারের। তাই মুসলমান যারা চলে গেছে বড় লোক, কোটি কোটি টাকার সম্পত্তি, কোটি কোটি টাকা, সেটা ফি সাবিলিল্লাহ অর্থাৎ দান করে গেল। কিসের জন্য? না যে সমস্ত মুসলমানরা পশ্চিম বাংলা সহ ভারতবর্ষে রয়ে গেল তাদের গরিব এতিম বিধবা তাদের দেখভালের জন্য। গরিব মুসলমান মেধাবী ছাত্র পড়তে পারছে না তার লেখাপড়ার জন্য, বিধবা মা তার দেখভালের কেউ নেই, স্বামী মরে গেছে তার ভরণ পোষণের জন্য, এতিম বাচ্চা মা নেই বাপ নেই তার দেখভালের জন্য এই কোটি কোটি। আজকে ভারতবর্ষ ছেড়ে দিন, শুধু পশ্চিম বাংলায় 7,000 কোটি টাকা আছে, 7,000 কোটি টাকা। কে খাচ্ছে? আম জনতা। যদি এই 7,000 কোটি টাকা পশ্চিম বাংলার মুসলমানদেরকে দেয়া হয়, এক একজন গড়ে হিসাব করে একজনকেও কোন মুসলমানকে বাইরের রাজ্যে খাটতে যেতে হবে না, কিন্তু সেই টাকা মেরে খাচ্ছে কে? মমতা বুবুর পাঁচাটা ওয়াকআপের নাম করে কিছু চাচা গনি সাহেব খান সাহেব
এরা ওয়াকাপের নাম করে কোটি কোটি, এই কলকাতার বুকে কোটি কোটি টাকার সম্পত্তি, লক্ষাধিক সম্পত্তি। আমার কাছে 21টা মামলা আছে ওয়াকাপের, এই হাইকোর্টের বুকে 21টা মামলা আছে অ্যাডভোকেট আলী আফজল চাঁদের কাছে, কোটি কোটি টাকার সম্পত্তি। এই ওয়াকাপ গরিবদের, কিন্তু খাচ্ছে কারা? লম্বা টুপি, গোল টুপি। আর এখানে ওয়াকাপ বোর্ডটা চালাচ্ছে কারা? খান, হচ্ছে নন বেঙ্গলি মুসলমান, তারা গনি খান। অথচ বাঙালি মুসলমানরা সেখানে কোনো স্থান নেই, গরিবদের কোনো স্থান নেই। দেখবেন যারা ওয়াকাপ বোর্ডে আছে, বড় বড় গাড়ি, বড় বড় এসি, তাদের বাড়ি দেখলে অবাক হয়ে যাবেন, কিন্তু তাদের যোগ্যতা গিয়ে তুলে দেখুন, যোগ্যতা দেখুন। তারা বাংলার কবে এসছে, তার বাপ চোদ্দপুরুষ কবে এসছে, তারা ওয়াকাপের হেড। গরিবদের সম্পত্তি মেরে খাচ্ছে, এতিমের সম্পত্তি মেরে খাচ্ছে, তার কোনো হিসাব নেই। এটাই সংশোধন করতে চেয়েছে কেন্দ্র। এই জন্যই যারা ভেবেছিল পুরো ওয়াকাপ স্থগিত হয়ে যাবে, কিন্তু মহামান্য আদালত সেটা করেনি, আংশিক করেছে। আর ডিএম এর হাতে যে পাওয়ারটা ছিল, সে পাওয়ারটা ছিনিয়ে নিয়েছে। এবং নতুন ওয়াকাপ আইন, ওখানে ওয়াকাপ কাউন্সিল বলবৎ হবে এবং ওয়াকাপের সম্পত্তির আঁকড়া, অর্থাৎ প্রত্যেকটা কত শত কত একর, কে মোতাল্লি, কে হেড, কে ওয়াকাপ সম্পত্তি কত বিঘি, সমস্ত আঁকড়া কম্পিউটারে আপলোড করতে হবে। অর্থাৎ চুরি করে বহুত খেয়েছে। বামফ্রন্ট আমলে শুরু হয়েছিল, মমতার আমলে ডাকাতি হয়েছে ওয়াকাপের সম্পত্তি। এতিমের নাম করে, বিধবার নাম করে কোটি কোটি টাকার সম্পত্তি, মেধাবী ছাত্র গরিবদের সম্পত্তি মেরে এই মুসলমানরা, তৃণমূলের মুসলমানরা কতিপয় লম্বা টুপি, গোল টুপি, চাচা যান খান সাহেবরা মেরে খাচ্ছে। এই পশ্চিম বাংলার ওয়াকাপ বোর্ডে খান বলে একজন মা ঢ্যামনাম লোক আছে ওয়াকাপ বোর্ডে। সেই লোকটা বাংলার লোক না, তার বাপ চোদ্দপুরুষ কেউ এখানকার না, সে এখন ওয়াকাপ বোর্ডের হেড সেজে বসে আছে। নামে শুধু গনি সাহেব চেয়ারম্যান, বাকি সে লুটে পুটে খাচ্ছে।